গুড আফটারনুন সবাইকে। তো এখন বাজে দুপুর 2:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আমার স্নান টান সব হয়ে গেছে, মিমোকেও স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে আমি বললাম তুই একটু শুয়ে থাক, আমিও স্নানটা করে আসি, এসে মিমোকে খাওয়াবো। তো এসে দেখি মিমোশোনা ঘুমিয়ে পড়েছে। আর কালকে রাতে এসিটা থেকে জল পড়ছে বলে এসি চালাতেও পারছি না, প্রচণ্ড গরম পড়েছে। মানে বিভৎস গরম, মানে কি বলবো, এত গরম পড়েছে না কি বলবো। মানে এসি চালালেও ভোল্টেজ পাওয়া যাচ্ছে না, এতটাই গরম পড়েছে। তো মিমোকে দেখাচ্ছি, মিমো এখানে শুয়ে আছে। আমি ব্লগ শুরু করাতে মিমো ঘুম ভেঙে গেছে, দেখাচ্ছি তোমাদের একবার। তো এই যে মিমোশোনা এখানে, এই দেখো, এই শুয়ে আছে। তো মিমো ওখানে শুয়ে আছে। তো এখন হচ্ছে আমি মিমোকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে আমিও খেয়ে নেব, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। এখন আমার সন্ধ্যে 6:30। তো নিচে চলে এসেছি ধুনো নিয়ে। তো দেখতে পাচ্ছ হাতে ধুনো। তো সারা ঘরে ধুনো দেখাবো, তুলসী তলায় ধুনো দেখাবো। আর উপরে আকাশটা এত সুন্দর হয়ে আছে, মানে আকাশের কালারটা এত সুন্দর হয়ে আছে, পুরো গোধূলি লগ্ন, মানে যেটাকে বলে লাল হয়ে আছে আকাশটা। যদি অন্ধকার না হয়ে থাকে তাহলে তোমাদের আমি দেখাতে পারবো, আর যদি অন্ধকার হয়ে যায় তাহলে দেখাতে পারবো না। তো চলো আগে সারা বাড়িতে ধুনো দেখিয়ে নিই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো ধুনো দেখিয়ে উপরে চলে এসেছি, ঠাকুর ঘরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ পিছনে আকাশটা একদম একদম লাল লাল হয়ে আছে। তো কতটা তোমরা বুঝতে পারবে আমি জানি না, অনেকটা সন্ধ্যা হয়ে একদম রাতই হয়ে গেছে প্রায়। তোমাদের বললামই যে রাত হয়ে গেলে দেখাতে পারবো না, তো রাতই হয়ে গেছে। তোমার একবার দেখাচ্ছি চলো, যতটা বুঝতে পারবে ততটা, যেমন আমার পিছনটা বুঝতে পারছো অনেকটা। আকাশের দিকে দেখলে কতটা বুঝতে পারবে সেটা জানি না, তো দেখাই একবার। তো এই দেখো, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এটা তো আমাদের আম গাছ, দেখতে পাচ্ছ আম হয়ে আছে। এই যে আম হয়ে আছে দেখাচ্ছি, এই যে আম হয়ে আছে। তো এবার বেশি আম হয়নি, অল্প আম হয়েছে। তো এই হচ্ছে আকাশ, আকাশের পরিস্থিতি, বৃষ্টি হয়তো আসতে পারে। আর এই তো ঠাকুর ঘর আমাদের, এই যে ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরে সোনাপাতি দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুর প্রণাম করে চলে যাব নিচে। তো চলো নিচে যাওয়া যাক, মৌসুমী বাবা তো কাছ থেকে চলে এসেছে, চলো যাওয়া যাক, আগে ঠাকুরকে প্রণাম করি তারপরে যাচ্ছি নিচে, চলো।